ওইগুলো খুলে রাখ। তো ফ্রেন্ড, এই হচ্ছে কিচেন লবি, আর এখানে আমরা ফ্রেম করে ডোর ডেকোরেশন করব, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগবে। এই জায়গাটাতে আমরা ফ্রেম ডেকোরেশন করব। তো প্রথমে আমরা ওয়ালটা ওলন করে চেক করে নেব, ভেতর সাইড কিংবা বাইরের সাইড, দুই সাইডে আমরা ওলন করে চেক করে নেব। তো এখানে আমরা ফ্রেম তৈরি করার জন্যে 4 ইঞ্চির করে পাটটা কাটিং করব, আর আমাদের জায়গা অনুযায়ী আমরা মেজারমেন্ট করে নেব। তো আমরা মেজারমেন্ট অনুযায়ী যতটা আমাদের লম্বা লাগবে আর যতটা হাইট লাগবে, সে হাইট আর লম্বা মেজারমেন্ট অনুযায়ী আমরা পাট্টাগুলো প্রথমে কাটিং করে নেব। তো আমরা যখন পাট্টাগুলো কাটিং করব, এখানে আমরা 18 mm প্লাই দিয়ে আমরা ফ্রেম তৈরি করব। এই দেখতে পাচ্ছ আমাদের যে সাইজের পাট্টাগুলো লাগবে, সে সাইজের আমরা পাট্টাগুলো প্রথমে কাটিং করে নিয়েছি। তো আমরা যে 18 mm প্লাই আছে, সে 18 mm প্লাই আমরা ঠিক এইভাবে ফ্রেম তৈরি করব। তো এই দেখতে পাচ্ছ, আর এখানে আমরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য ভিডিওটা আমরা স্কিপ করে ফ্রেমটা আমরা শর্টে দেখিয়েছি। তো এখানে আমরা নিচের দিকে 1.5 ইঞ্চি মোটা করেছিলাম 18 mm প্লাই, আর ওপরের প্লাইটা আমরা সিঙ্গেল প্লাই রেখেছিলাম, আর মাঝে দুটো পার্টিশন দিয়েছিলাম, কারণ ওপরের দিকে পাল্লা যেহেতু খুলবে, এখানে আমরা 3টে পাল্লা করব। আর ফ্রেমটা আমরা যখনই তৈরি করেছিলাম, এখানে আমরা 2 ইঞ্চির ব্রেক দিয়ে প্রথমে আমরা পার্টিশনটা ঠুকে নিলাম। আর ফ্রেমটা আমরা যখনই তৈরি করব, এখানে ওপরের দিকে 1.5 ইঞ্চির নেল দিয়ে আমরা ফ্রেমটা তৈরি করে নেব। আর মাঝের যে পার্টিশনগুলো ছিল, এগুলো প্রথম থেকে আমরা এক সাইড করে ল্যামিনেট পেস্টিং করেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ফ্রেম তৈরি করা প্রায় হয়ে গেছে। তো এইভাবে আমরা ফ্রেমটা ওপর নিচ প্লাস 2 সাইডের প্লাই আমরা ফেভিকল দিয়ে আমরা লাগিয়ে নিয়েছি। তো এখানে যখন আমরা ফ্রেমের মেজারমেন্ট করে ফ্রেমটা আমরা তৈরি করব, তো আমরা সবসময় ফ্রেমের রাইট অ্যাঙ্গেলে রাখবো, আর রাইট অ্যাঙ্গেলে রেখে আমরা ফ্রেমটা তৈরি করে নেব। আর ফ্রেম তৈরি করার সময় অবশ্যই আমাদের যে জায়গাটা আছে, সেই জায়গাতে আমাদের মেজারমেন্ট করে দেখে নিতে হবে। যা আমরা মেজারমেন্ট কম হাইটের পাবো, সে কম হাইটের আমরা ফ্রেম তৈরি করব। কারণ বেশির মাপে যদি আমরা ফ্রেম তৈরি করি, সেখানে ফ্রেম কিন্তু গলবে না। আর যেহেতু আমাদের জায়গাটা কর্নার ছিল, সেই অনুযায়ী আমরা মেজারমেন্ট নিয়ে আমরা ফ্রেমটা তৈরি করেছি। আর ওখানে আমরা ফ্রেমটাতে কি করেছি, 4 সাইডে আমরা 3 ইঞ্চির করে বর্ডার দেখিয়েছি, আর ওপর থেকে আমরা পাল্লা করেছি। আর পাল্লাতে যে হিঞ্চিস লাগিয়েছি, আমরা ওপর দিকে হিঞ্চিস লাগিয়েছি। আর ফ্রেমের কভার থেকে আমরা 1.25 ইঞ্চি পাল্লা বড় রেখেছি, যাতে আমরা হ্যান্ডেল লেস পাল্লা ইউজ করতে পারি। পাল্লার নিচের দিকে ধরে আমরা ওখানে আমরা ইউজ করতে পারবো। তো দেখতে পাচ্ছ আমাদের ফ্রেম তৈরির কাজ হয়ে গেছে। তো এবার আমরা প্রত্যেকটা পার্টিশনে একটা করে আমরা স্ক্রু টাইট করে দিয়েছি। তো আমাদের যেহেতু ফ্রেমটা রেডি হয়েছে, আমাদের যে জায়গাতে ফ্রেমটা লাগবে, সেই জায়গাটা আমরা ফ্রেমটা প্রথমে নিয়ে চলে আসলাম। নিয়ে চলে আসার পরে দেখতেই পাচ্ছ ডান সাইডের নিচের দিকে ভরাটি দিয়ে আমরা প্লাই ফ্রেমকে ওপর দিকে তুলেছি, আর বাঁ সাইডে ওপর থেকে নিচে নামছে। এইভাবে ফ্রেম টাইট করে দেওয়ার পরে পুরো 4 সাইডে আমরা 3 ইঞ্চির বর্ডার ঘুরিয়ে দিয়েছি, যেটা এখন দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। আর এরপরেই আমরা পাল্লাগুলো প্রথম থেকে আমরা তৈরি করে রাখছিলাম, সেটা ভিডিওতে তোমাদের আর দেখালাম নি। এই দেখতে পাচ্ছ পাল্লা আমাদের পুরোটাই রেডি হয়েছিল। তো পাল্লাগুলো আমরা এখানে লক করে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা পাল্লার নিচের দিকে 1/2 ইঞ্চি বড় রেখেছি, আর এই 1/2 ইঞ্চি যেহেতু বড় রেখেছি, এইটা ধরে আমরা পাল্লাগুলো কিন্তু খুলবো। এই দেখতে পাচ্ছ এর ফিনিশিংয়ের পরে আমরা হাইড্রোলিক গ্যাস পাম্প লাগাবো, যাতে আমাদের ইউজ করতে খুবই সুবিধা হয়। আর এই দেখতে পাচ্ছ নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি বড় রেখেছি। এই দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি বড় রেখেছি, এইটা ধরে কিন্তু আমরা পাল্লাগুলো খুলব। এখানে আমরা কোনো হ্যান্ডেল লাগাবো না, হ্যান্ডেল লেস আমরা ওভার ক্যাবিনেট বানিয়েছি। ভিডিও ভালো লেগে থাকলে এটা লাইক করে দিও।